ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বিশেষ গুরুত্বপূর্ণ। সনাতনীদের দ্বারা মহাদেবকে প্রসন্ন করার অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে একটি হল 16 সোমবার ব্রত। প্রভু শিবের উপাসনা করার জন্য সবথেকে সৌভাগ্যের দিন হলো এই সোমবার। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসকে ভক্তদের জন্য মনস্কামনা পূরণের মাস বলা হয়েছে। ভক্তি এবং আধ্যাত্মিক স্তরে উন্নতি হবার শ্রেষ্ঠ মাস বলা হয়েছে এই শ্রাবণ মাসকে। আপনারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই 16টি সোমবার ব্রত অবশ্যই পালন করতে পারেন। 16 সোমবার পালনের ফলে মৃত্যুর যোগ পর্যন্ত কেটে যায়। যে সমস্ত দম্পতিরা নিঃসন্তান তারা সুসন্তান প্রাপ্ত করতে পারে। অপুত্রক হলে পুত্র প্রাপ্তি হয়। অর্থাৎ যার যেমন মনস্কামনা মনোবাসনা আছে সমস্তটাই পূর্ণ হয় মহাদেবের ব্রত করলে। শুদ্ধ হৃদয়ে যদি কেউ প্রভু শিবের এই সোমবার ব্রত পালন করতে পারে সে হয় সৌভাগ্যবতী। অখণ্ড সুখ প্রাপ্ত হয় তার জীবনে। দুঃখ দুর্দশা দারিদ্রতা থাকে যদি তার জীবনে তবুও তার মোচন হয়। এতটাই পবিত্র এবং শুভদিন শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভুলেও খাবেন না এই 5টি খাবার। আর কোন খাবারটি অবশ্যই আপনারা খাবেন এই ভিডিওতে জানতে পারবেন। কিভাবে এই সোমবারে মহাদেবের বা শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন আপনারা এই সমস্তটাই জানতে পারবেন। এই সোমবারে ভুলেও কাউকে দেবেন না কোন কোন জিনিস আর কোন জিনিস দান করা আপনার জন্য অত্যন্তই শুভ হতে চলেছে এই সমস্তটাই আপনারা জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রত্যেকের জানা অত্যন্ত প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শ্রাবণ মাস বিশেষভাবে পালনীয় মাস। চাতুর্মাসের ব্রতের একটি মাস বলা হয়েছে এই শ্রাবণ মাসকে। সেই দিনটি তো আপনার বৃথা যায় যেই দিনে হরির সাধনা না করা হয়। বৈদিক যুগের সাধুসন্তরা এই 4 মাস তারা এক জায়গায় স্থির হয়ে ভক্তি মনে পালন করত। শনিবার শনিদেবের দিন, রবিবার সূর্যদেবের দিন, তেমনি সোমবার হচ্ছে মহাদেবের একটি বিশেষ দিন। তো শ্রাবণ সোমবার আজ হচ্ছে প্রথম সোমবার। শ্রাবণ মাসের এই সোমবার নিয়ে পুরাণে রয়েছে এক বিশেষ গল্প কাহিনী। এই গল্প হলো এক ঋষি মৃকাণ্ডু সন্তান লাভের জন্য তার স্ত্রীকে নিয়ে মহাদেবের উপাসনা করতে থাকেন। তাদের এই উপাসনায় ভগবান শিব সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ করেন। তারা এই আশীর্বাদ প্রাপ্ত হয় যে তারা 2 ধরনের মধ্যে যে কোনো এক ধরনের সন্তান লাভ করতে পারেন। হয় অল্প বুদ্ধির দীর্ঘজীবনের সন্তান পাবেন, না হলে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার স্বল্প আয়ুর সন্তান পাবেন। তারা বুদ্ধিমত্তাযুক্ত সন্তান বেছে নেন। এরপর তারা জন্ম দেন এক সন্তানের। তার নাম দেন মার্কণ্ড ছোটবেলা থেকেই ছিলেন মহাদেবের পরম ভক্ত। মহাদেবের উদ্দেশ্যে একবার কঠিন তপস্যা করেন মার্কণ্ড। তিনি তপস্যাতে এতটাই একাগ্র ছিলেন যে যমদূতেরা তাকে নিতে এলেও তার ধ্যান ভাঙে না। শেষে যমরাজ নিজে এলে তাকে বিরক্ত করার জন্য যমরাজকে শাস্তি দিতে আবির্ভূত হন স্বয়ং মহাদেব ও মার্কণ্ডকে শত আয়ু প্রদান করেন।
তারপর মার্কেন্ড মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করে শিবের বন্দনা করেন এই শ্রাবণ মাসেই। মহাদেবকে ভক্তির ফলে মার্কেন্ড ঋষি তার স্বল্প আয়ু কেটে গিয়ে তিনি দীর্ঘায়ু প্রাপ্ত হন। শুধুমাত্র মহাদেবকে ভক্তির ফলেই তার মৃত্যুযোগ কেটে গিয়েছিল। সোমবার মহাদেবের প্রিয় দিন বলে সারা বছর সোমবার পালন করা তো সম্ভব নয়, তাই শ্রাবণ মাসের এই প্রথম সোমবার অবশ্যই আপনারা পালন করুন। অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের 4টি সোমবার অন্তত পালন করা উচিত, এতেই সারা বছরের ফল পাবেন আপনারা। শুধু মহাদেব নন, অন্যান্য সকল দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় এই ব্রত থেকে। মহাদেব তুষ্ট হয়ে মার্কেন্ডকে শতায়ু বর দিয়েছিলেন, তাই এই মাসের সোমবারগুলি অত্যন্তই শুভ। শ্রাবণ মাসের সোমবারে ব্রত করলে আপনি কি কি উপকার পেতে পারেন? যেহেতু এটি মহাদেবের প্রিয় দিন, সেহেতু ভক্তি ভরে সোমবারগুলি মহাদেবের আরাধনা করলে যদি আপনার কোনো গ্রহদোষ থেকে থাকে তাহলে তা কেটে যাবে। এই পূজার ফলে মোক্ষ লাভ সহজেই সম্ভব। এই সময় মধু ও ঘি দিয়ে শিবের পূজা করলে তাহলে মহাদেবের আশীর্বাদে অর্থ সমৃদ্ধি লাভ করবেন আপনি। মহাদেব শিবকে আদর্শ পুরুষ হিসাবে শ্রদ্ধা করা হয়, তাই আপনি যদি অবিবাহিত হন আর শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করে থাকেন তাহলে তার মতোই একজন আদর্শ জীবনসঙ্গী আপনি পাবেন। শিবের মন্ত্র জপ করে আরাধনা করলে নানান রকম বিপদ ও অকাল মৃত্যু থেকেও থাকবেন বহু দূরে। এই ব্রত পালনে আপনি রোগমুক্ত থাকবেন এবং মন মেজাজও আপনার ভালো থাকবে। শ্রাবণ মাসে সোমবারের মহিমা, তাই মহাদেবের ভক্তরা শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই এই নিয়মগুলি আপনারা পালন করবেন। মহাদেবের আরাধনা করতে একদমই ভুলবেন না এই সোমবারগুলি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন, এটা আমি আশা রাখছি। অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। মহাদেব সবথেকে বেশি প্রসন্ন হন যদি কেউ এই সোমবার বা শ্রাবণ মাসে বিল্লপত্র অর্পণ করতে পারে। মণিমুক্তাদি দান করলে তিনি ততটা প্রসন্ন হন না, তিনি অল্পতেই তুষ্ট। একটুখানি গঙ্গা জল বা জল আর বিল্লপত্র, একটুকু কাঁচা দুধে তিনি অত্যন্তই প্রসন্ন হয়। শিবপুরাণের সুন্দর একটি কাহিনী আছে এই মহাদেবের বিল্লপত্র নিয়ে। বিল্লপত্র কেন মহাদেবের এত প্রিয়? একবার মা লক্ষ্মী দেবী তিনি বসে বসে ঘরের কাজকর্ম করছিলেন, প্রভুর জন্য সেবার ব্যবস্থা করছিলেন। মনে মনে চিন্তা করলেন, ভগবান বিষ্ণু কতটা আমায় ভালোবাসেন, আমি তো ভগবানের জন্য সব কিছুই করতে পারি, কিন্তু ভগবান বিষ্ণু আমার জন্য কি করতে পারে? তাই গিয়ে প্রশ্ন করল আজকে যে, প্রভু তুমি আমায় কতটা ভালোবাসো আর আমি তোমার কতটা প্রিয়? তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, দেবী তুমি আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এই জগতের মানব যতই বলুক তুমি আমার অনেক আপন, কিন্তু সব থেকে বেশি আপন হচ্ছে নিজের প্রাণ। আর প্রাণ রক্ষার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি স্বাভাবিকভাবে। তাই প্রাণ হচ্ছে সবারই প্রিয়, সব থেকে আপন বস্তু। আর সেই প্রাণাধিক প্রিয় হচ্ছে সব থেকে দেবী তুমি সব থেকে আমার প্রিয়। তবে শুনে রাখো, তোমার থেকেও আমার ভক্তেরা সব থেকে বেশি প্রিয়। যদি কেউ মহাদেবের ভক্ত হয়, সেই ভক্ত মহাদেবের কাছে যতটা প্রিয় তার থেকেও প্রিয় আমার কাছে সেই ভক্ত। এই জন্য কেউ যদি মহাদেবেরও ভক্ত হয় তাহলেও সে বিষ্ণুর কাছে বিশেষ প্রিয় হয়ে থাকে। মহাদেব হচ্ছেন না ভগবান না জীব, যা মধ্যবর্তী অবস্থায়। মহাদেবকে বলা হয় গুরুতত্ত্ব। আর এই গুরু কিন্তু তিনি জীবও নয়, আবার সরাসরি ভগবানও নয়, ভগবানের প্রতিনিধি। আমরা বলে থাকি যে গুরুদেব সাক্ষাৎ ভগবান। গুরুদেব তার শিষ্যের কাছে ভগবানের মতোই পূজনীয়। তার মানে এই নয় যে তিনি সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, তবে ব্রজেন্দ্র নন্দন তিনি গুরুরূপে কৃপা করেন, এটা ঠিক আছে। তার মানে আমার ভগবান বলতে কেউই নেই, গুরুদেবই সব, এরকম নয়। তো মহাদেব হচ্ছেন তিনি ভগবানও নয়, কিন্তু জীবও নয়, আবার সাধারণ কোনো ব্যক্তিও নয়। মূলত ভগবান শ্রীবিষ্ণু বুঝালেন মা লক্ষ্মী দেবীকে যে যারা আমার ভক্তের ভক্ত হয় তারা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। আর লক্ষ্মী দেবী এবার ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় হবার জন্য তিনি বললেন, তাহলে মহাদেবের ভক্ত হওয়া যায় কিভাবে আমাকে বলো, আমি আজ থেকে তোমার সেবা ত্যাগ করে মহাদেবের ভক্ত হব।
আর মহাদেবকে প্রসন্ন করে মহাদেবের কৃপায় আমি তোমার অতি প্রিয় হব। এই জন্য ভগবান শ্রীবিষ্ণু তখন মা লক্ষ্মীর কাছে গিয়ে বলল, শিবের মন্ত্র বিশেষ করে জপ করো। মা লক্ষ্মী দেবীর কানের কাছে গিয়ে তিনি বললেন পঞ্চা অক্ষরের মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি তিনি বলেছিলেন দেবী লক্ষ্মীকে যে তুমি প্রতিদিন মহাদেবের পূজা করবে এবং বৈকুণ্ঠ ধামে শিবলিঙ্গ স্থাপন করবে। তারপরে মা লক্ষ্মী দেবী ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় হবার জন্য মহাদেবের সাধনা শুরু করলেন এবং শ্রীবিষ্ণু বলেছিলেন যে প্রতিদিন তুমি পদ্মফুল নিবেদন করে শিবের পূজা করবে, কাঁচা দুগ্ধ সাথে পদ্মফুল নিবেদন করবে। তখনও কিন্তু এই বিল্ল বৃক্ষ ছিল না। এইভাবে করে মা লক্ষ্মী দেবী মহাদেবের পূজা শুরু করলো এবং এরপরে একদিন পূজা করতে করতে পূজার সময়ে একদিন মা লক্ষ্মী দেবী সমস্ত কিছু সংগ্রহ করে তিনি মহাদেবের পূজা করার আসনে বসেছেন। এবং পূজার পূর্বে কিন্তু ধ্যান করতে হয়। যে কোনো বিশেষ পূজার আগেই অবশ্যই ইষ্টদেবতাকে স্মরণ করতে হয়। জগতে যে বাইরের মন্দির রয়েছে তার থেকেও পবিত্রপূর্ণ গুরুত্বপূর্ণ বলা হয়েছে হৃদয়ের মন্দিরকে। হৃদয়ে সর্বপ্রথমে ইষ্টদেবতার স্থান দিতে হয়, মানে তার ধ্যান করে হৃদয়ে আহ্বান করতে হয়। এটাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ পূজা। এভাবে করে মা লক্ষ্মী দেবী তিনি মহাদেবের গভীর ধ্যানে মগ্ন হলেন। আর মহাদেব মা লক্ষ্মী দেবীর প্রতি আগেই প্রসন্ন হয়েছিলেন। এবার মহাদেব কি করল? মা লক্ষ্মীর সাথে ছলনা করে সেখান থেকে সমস্ত পুষ্প হরণ করে নিয়েছিলেন। কিছুক্ষণ পরে মা লক্ষ্মী দেবীর ধ্যান ভঙ্গের পর তিনি দেখলেন একই কাণ্ড, পূজার সমস্ত পুষ্প কোথায় গেল? পুষ্প তো নেই এখানে। আবার পুষ্প ছাড়া শিব পূজা কখনোই সম্পূর্ণ হয় না। এবার কথা হলো, তাহলে কিভাবে মহাদেবের পূজা করবেন দেবী মা লক্ষ্মী? পুষ্প নেই, তাহলে মহাদেবকে তিনি কি নিবেদন করবেন? কিভাবে তাকে প্রসন্ন করবেন? এদিকে পূজা ছেড়েও উঠা উচিত নয়, এটি মহা অপরাধের। মহাদেবের চরণে অপরাধ হবে, তাই তিনি উঠেও যেতে পারছেন না, আবার পূজা করতেও পারছেন না। তখন তার মনে হলো একবার ভগবান শ্রীবিষ্ণু বলেছিলেন যে দেবী তোমার বক্ষের দুটি স্তনই হচ্ছে দুইটি পদ্ম ফুলের ন্যায়। এবার লক্ষ্মী দেবী উপায় না পেয়ে মনে মনে চিন্তা করলেন, আজকে ইষ্টদেবের সেবায় যদি আমার বক্ষের এই স্তন কেটে দিতে হয় তাই দেব। মহাদেবের কৃপা লাভের জন্য, একাগ্র সাধনার জন্য, মহাদেবকে প্রসন্ন করার জন্য, ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় হবার জন্য মা লক্ষ্মী দেবী স্তন কেটে মহাদেবের পূজাতে দিতে যাচ্ছিলেন। মহাদেব দেখলেন এটা তো অন্যায়, যে ভগবান শ্রীবিষ্ণু আমারও প্রভু, সেই মহাদেবের প্রভু আছেন কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীবিষ্ণু, আর স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি তার স্তন কেটে আমার পূজা করবেন? না, এ তো হয় না। তখন মহাদেব স্বরূপে প্রকটিত হলেন এবং মা লক্ষ্মীকে বললেন, দেবী তোমার প্রতি আমি তো আগে থেকেই অতীব প্রসন্ন। তুমি হচ্ছ জগৎ জননী, সমস্ত জগতের নারীগণের শক্তি তোমার থেকে প্রকাশিত, তাই আমি তোমায় আশীর্বাদ করছি তুমি ভগবান শ্রীবিষ্ণুর অতীব প্রিয় হবে। আমি তোমাকে এই বর দিলাম। শুধু তাই নয়, তোমার এই যে দান, তুমি বক্ষ থেকে স্তন কেটে দান করতেছিলে আমার পূজার ক্ষেত্রে, এই দান জগতের কেউই ভুলবে না। তাই দেবী তোমার স্তনের অমৃত সুধা থেকে তৈরি হবে বিল্ল বৃক্ষের, আর সেই বেলফলের স্বাদ হবে তোমার বক্ষের অমৃত সুধার মতো। শুধু তাই নয়, বিল্লপত্র ছাড়া মহাদেবের পূজা কখনোই সম্পূর্ণ হবে না আজ থেকে। এই জন্য জগতে বিল্লপত্র মহাদেবের এতটাই প্রিয়। তাই ভগবানের সবথেকে প্রিয় ভক্তের জীবনের অংশ থেকে এই বিল্ল বৃক্ষ। এই জন্য মহাদেবের অতীব প্রিয় হচ্ছে এই বিল্ল বৃক্ষ, বিল্লফল, বিল্লপত্র। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল এবং যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন সেখান থেকে হলাহল বিষ উঠে এসেছিল। সেই হলাহল বিষ কোনো দেবতাই পান করতে রাজি হননি, কিন্তু মহাদেব তিনি জগৎকে রক্ষা করার জন্য, জগতের কল্যাণের জন্য সেই ভয়ানক হলাহল বিষ পান করেছিলেন। এতটাই ভয়ানক ছিল সেই হলাহল বিষ যে বিষের তেজে মহাদেবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছিল। সেই বিষের এত তীব্রতা, সেই বিষ পান করে মহাদেবের মস্তক পর্যন্ত প্রজ্বলিত হচ্ছিল।
তখন মহাদেবের মস্তককে শান্ত করার জন্য সমস্ত দেবতারা মিলে তার মাথায় গঙ্গাজল এবং বেলপত্র অর্পণ করেছিলেন মহাদেবকে প্রসন্ন করার জন্য, তাকে শান্ত করার জন্য। আপনারা তাই এই চেষ্টাটা অবশ্যই করতে পারেন এই শ্রাবণ মাসের প্রতি সোমবার করে, তবে শুধু সোমবার নয়, যে কোনো দিনে বিল্লপত্র এবং গঙ্গাজল দিয়ে মহাদেবের পূজা অর্চনা আপনারা করতে পারেন এই শ্রাবণ মাস জুড়ে। এবার আপনারা জানবেন এই শ্রাবণ মাসে এবং আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভুলেও কাউকে যে জিনিসগুলো আপনারা দিবেন না, অর্থাৎ দিতে নেই, তার মধ্যে প্রথমত হলো সেরা বিল্লপত্র। মনে রাখবেন বেলপাতা সাধারণ নয়, 3টি পাতাওয়ালা একটি বিল্লপত্রে 3 জন অর্থাৎ ত্রিদেব অবস্থান করেন। মাঝের বেলপাতায় মহাদেব, বামের পাশের বেলপাতায় ব্রহ্মা এবং ডানের পাশের বেলপাতায় স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু অবস্থান করেন। এই জন্য আবার বলা হয়েছে ঘরে ত্রিমূর্তি রাখা অত্যন্তই শুভ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি পরিবারে অমঙ্গল অশুভ থাকে, তবে সেক্ষেত্রে বলা আছে সেই পরিবারে যদি ত্রিমূর্তি থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিকে স্থাপন করে পূজা করা হয় সেই পরিবারে, তবে সেই বাড়িতে কোনো অশুভ থাকে না। আর এই 3 দেবতা বিল্লপত্রে অবস্থান করে, এই জন্য 3টি পাতাওয়ালা বেলপত্র এক বোটায় যেহেতু স্থান তাদের, তাই তাদেরকে একটি বেলপাতা বলা হয়। কিন্তু সেরা ফাটা এই ধরনের কোনো বিল্লপত্র মহাদেবের পূজায় ভুলেও ব্যবহার করবেন না, এটিকে অশুভ এবং অনুচিত বলা হয়েছে। অনেকেই বলে থাকেন যে বেলগাছে ফল হয়নি, সেই বেলগাছের পাতা দিয়ে নাকি মহাদেবের পূজা অর্চনা করা যাবে না। না, এমনটা কিন্তু একেবারেই নয়। বেলপাতা মানেই মহাদেবের পূজা করা যাবে, তবে অবশ্যই সেই বিল্লপত্র যেন সেরা না হয়, দেখতে সুন্দর হয়। তবে ফল না হলেও সেই বেলপাতা দিয়ে অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করা যাবে। এরই পাশাপাশি এই শ্রাবণ মাসের শুধু যে সোমবার তা কিন্তু নয়, এই মাসে ভুলেও কাউকে এই বিষয়টি দেবেন না, আর তা হচ্ছে কখনো কাউকে কষ্ট দেবেন না। মনে রাখবেন আপনি কাউকে জানতে বা অজান্তেও যদি কষ্ট দেওয়া হয়, তার ফলও আপনাকেই ভোগ করতে হবে। তাই জানতে হোক আর অজান্তেই হোক, পাপ করলে তার ফল ভোগ করতেই হবে। তাই কোনো ব্যক্তি বা প্রাণীকেও এমনকি কথা বলার মাধ্যমেও যেন কষ্ট দেওয়া না হয়। অন্তত পক্ষে এই শ্রাবণ মাসে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ত্রেতা যুগে শ্রী রামের সময় একজন সাধু ব্যক্তি অথচ একটা কুকুরকে কষ্ট দিয়েছিলেন। সেই কুকুরকে শ্রী রামচন্দ্র ন্যায় বিচার দিয়েছিলেন। সেই সাধুকে পরের জন্মে কুকুর করে জন্মগ্রহণ করিয়েছিলেন। তাই বলা আছে সাধু তুমি সাবধান। তাই কোনো ব্যক্তি এমনকি পশু পাখিকেও দুঃখ দিতে নেই। তো তৃতীয়ত হচ্ছে যে জিনিসটি আপনারা দেবেন না এই সোমবার বা শ্রাবণ মাসে, এমনকি কখনোই নয়, আর তা হলো মাছ মাংস। আমরা ভাবি কি ভালো ভালো খাবার বলতে মাছ মাংস, এমনটাই অনেকের ধারণা। কিন্তু শ্রাবণ মাসে বিশেষ করে বলবো আপনাদেরকে মাছ মাংস নয়, আপনারা ভগবানের প্রসাদ নিবেদন করুন। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ বাড়িতে কোনো অতিথি আসলে তাদের মধ্যে অবশ্যই বিতরণ করুন। এতে হয় জীবনের বিশেষ মঙ্গল, এতে হয় সংসার এবং জীবনের অশুভ দূর হয়। কেননা প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজ্যন্তে। শ্রাবণ মাসের সোমবারে যদি কোনো ব্যক্তি ব্রত করে, সাধু বৈষ্ণব বা কোনো ব্যক্তিকে শ্বেতবস্ত্র দান করে, এর ফলেও মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। শ্বেতবস্ত্র দান করা বিশেষ মহিমা ও পুণ্য ফলদায়ক বলা হয়েছে। তাই আপনারা এই সোমবার ব্রত করে অবশ্যই শ্বেতবস্ত্র দান করতে পারেন। তবে যে শুধু সাদা বস্ত্র তা কিন্তু নয়, আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। হতে পারে আপনার কিছু গ্রন্থ আছে বা আপনি বাড়িতে সেগুলো অধ্যয়ন করছেন না, সেই গ্রন্থগুলো আপনি দান করতে পারেন। এমন কিন্তু নয় যে সাধুদেরকেই দান করতে হবে, ব্রাহ্মণদেরকেই দিতে হবে। অনেক সময় হয় কি বড়দের থেকে ছোটদেরকে দান করলে তা অত্যন্তই শুভ হয়, বেশি মঙ্গল হয়। কিভাবে? ধরুন আপনি একটা গ্রন্থ দান করলেন, সেটা সেই সাধু ব্যক্তি পড়লই না, তবে সেই গ্রন্থ দান করার মহিমা কি? বাড়িতে গিয়ে সেই সাধু ব্যক্তি বা ব্রাহ্মণ ব্যক্তিটি সেই গ্রন্থটি তুলেই রাখলো। তবে ছোটদের দান করতে পারলে তারা যদি তা একটুকু প্রতিদিনে যদি একটুকু করে যদি পড়ে বা অধ্যয়ন করে, আর সেখান থেকে একটা বাণীও যদি জীবনে পালন করতে পারে, তবে কিন্তু তা জীবনে অত্যন্ত মঙ্গলময়।
আর এই দানেই হয় সার্থকতা। আবার ছোটদের মাঝে বস্ত্র দান করতে পারেন, শ্বেত বস্ত্র, অথবা যে কোনো শুভ কিছু আপনি দান করতে পারেন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী। শ্রাবণের প্রথম সোমবারে এটি সবথেকে শুভ এবং মঙ্গলজনক হতে পারে আপনার জন্য। হিন্দু ধর্মে মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে, কারণ তিনি হলেন আদি দেবতা। মহাদেবের অসংখ্য ভক্ত রয়েছে সর্বত্র জুড়ে। তাকে প্রীত করতে নানাভাবে শিব পূজা করে থাকেন ভক্তেরা। জেনে নিন এই সোমবারে কোন কোন ফুল দিয়ে শিব পূজা করলে সবচেয়ে বেশি প্রীত হন তিনি। তো প্রথমত হচ্ছে কলকে ফুল। হিন্দু ধর্মের সপ্তাহের এক একটি দিন এক এক দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসাবে সোমবার হলো মহাদেবের দিন। সোমবার তার প্রিয় ফুল দিয়ে মহাদেবের পূজা করলে অত্যন্তই খুশি হন তিনি। মহাদেবের অন্যতম প্রিয় ফুল হচ্ছে কলকে ফুল। হলুদ কলকে ফুল তার প্রিয় ফুল। এছাড়া সাদা, গোলাপি ও সিঁদুর রঙের কলকে ফুল পাওয়া যায়। সোমবার এই কলকে ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে বেশি প্রীত হন। এরপর হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুলও মহাদেবের অত্যন্তই প্রিয়। এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন। সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায়। প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন। এরপর হচ্ছে শমী ফুল। শমী গাছ যেমন শনির প্রিয়, তেমনি মহাদেবেরও প্রিয় এই গাছ। শমী গাছের ফুল দিয়ে পূজা করলে অত্যন্তই প্রীত হন মহাদেব। ভোলেনাথের আশীর্বাদ পেতে প্রতি সোমবার তাকে শমী ফুল নিবেদন করতে একদমই ভুলবেন না। এরপর হচ্ছে পারিজাত পুষ্প। পারিজাতকে মনে করা হয় স্বর্গের ফুল। স্বয়ং মহাদেবের অতি প্রিয় এই পারিজাত পুষ্প। আপনি যদি ভোলে বাবার আশীর্বাদ পেতে চান তাহলে প্রতি সোমবার মহাদেবকে পারিজাত ফুল নিবেদন করুন। এই ফুল পেলেই তিনি অত্যন্ত খুশি হবেন, অর্থাৎ নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা। এরপর হচ্ছে ধুতুরা ফুল। শিবকে খুশি করতে প্রতি সোমবার সকালে স্নান সেরে তাকে ধুতুরা ফুল নিবেদন করুন। এই ফুল মহাদেবের অতি প্রিয়। এর ফলে তার আশীর্বাদ লাভ করতে পারবেন অতি সহজেই। সোমবারের শিব পূজার বিধি। আপনি কিভাবে শিব পূজা করবেন এই সোমবার দিন? সোমবার আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠুন। তারপর স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরুন। এরপরে কোনো শিব মন্দিরে গিয়ে বা বাড়ির শিবলিঙ্গে মহাদেবের জলাভিষেক করুন। তারপর জলের সঙ্গে দুগ্ধ, মধু, দই, ঘি ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে লেপন করুন। তারপর আবার জলাভিষেক করুন। এই কাজ করার সময় অবশ্যই আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা জপ করতে থাকুন। তারপর ভোলানাথকে তার প্রিয় ফুল নিবেদন করুন। তারপর ভোগ নিবেদন করুন ও শিব চালিসা পাঠ করুন। আরতি সেরে বাড়ির সবার মধ্যে অবশ্যই প্রসাদ বিতরণ করুন। সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভালো ফল পাওয়া যাবে বলে মনে করা হয়। এরপর শিবলিঙ্গে চন্দন ও ভস্য নিবেদন করতে হবে। তার উপর বেলপত্র, ধুতুরা এবং শমীপত্র নিবেদন করলে শিব অত্যন্তই প্রসন্ন হয়। ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয়। সোমবার রুদ্রাভিষেক করা অত্যন্ত ভালো। বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয় বলে বিশ্বাস। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ প্রাপ্তি হয়। অন্যদিকে গঙ্গাজল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্তই শুভ। এতে ভোলানাথ সহজেই খুশি হন সেই ভক্তের প্রতি, এটা বিশ্বাস। তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তের প্রতি তার আশীর্বাদ বর্ষণ করেন। বিশ্বাস করা হয় এই দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূরীভূত হয়। সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এটি খুবই শুভ আপনার জন্য। সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন অত্যন্তই সুখের হয়। 1 গিলাস জল খেয়েও তিনি খুশি হন। সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায়। অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূর হয়। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে আসেন, পৃথিবীতে ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন তাদেরকে।
প্রতি সোমবার শিব ভক্তেরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনে সমস্যায় জোরবার ভক্তরা সোমবার উপবাস করে শিবের পূজা করে সমাধানের আশায় অপেক্ষা করেন। অবশ্যই প্রত্যেককে বলবো আর কিছুক্ষণ সময় আপনারা ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। তো আসুন আজকের মতো এই পবিত্র পুণ্য দিনে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করে আসি। তারপরেই আপনারা অবশ্যই জানতে পারবেন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না আজকের মতো পুণ্য পবিত্র দিনে, এবং কোন খাবারটি আপনারা খাবেন যাতে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং দুঃখের মোচন হয়। আসুন আমরা ব্রত কথাটি আগে শ্রবণ করে নিই। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন ছিল নিঃসন্তান। নিঃসন্তান হওয়ার কারণে তিনি দুঃখী থাকত। তিনি প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে এই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয়, না পায় দুঃখ, কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না। নিয়মিত সোমবারে উপবাস ব্রত রাখত, ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছর হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য মামার সাথে পাঠান। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। 2 মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়, কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেননি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখ কানা, অর্থাৎ সে এক চোখে দেখে না। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছে সেখানেও যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, মামা, আমার না শরীর একদম ভালো লাগছে না, আমার একটুও ভালো লাগছে না মামা। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন। সেই সময় শিব ও পার্বতী সেই দিক দিয়েই যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি একদমই সইতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্তই আনন্দিত হয়ে পড়েন।
সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো মূলত এটাই ছিল সোমবারের ব্রত কথা। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন শ্রাবণ সোমবারে ব্রত করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও ব্রত পালন করুন এবং অপরকে বলুন যেন শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তি শ্রদ্ধার সহিত তারাও ব্রত পালন করে। তো মূলত শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ। এই শ্রাবণ মাস জুড়েই বা সোমবারে যে খাবারটি খাবেন না আর তা হলো শাক। বিশেষভাবে বলা হয়েছে শ্রাবণ মাসে শাক বর্জনীয়। আয়ুর্বেদ শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে শ্রাবণ মাসে শাক বর্জন না করলে এতে বিভিন্ন প্রকার শারীরিক রোগব্যাধি সৃষ্টি হতে পারে। কেননা এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে শ্রাবণ মাসে শাকের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া পাওয়া যায়। আর সেই শাক যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু জীবনে রোগব্যাধি বৃদ্ধি হয়ে থাকে, রোগব্যাধি লেগেই থাকে জীবনে। এই জন্য শ্রাবণে শাক বর্জন করতে হয়। এরপর দ্বিতীয়ত যে খাবারটি খাবেন না তা হলো নেশা করা। অনেকেই নেশা করে, আর নেশা যে কতটা ক্ষতিকর এটা আমরা প্রত্যেকেই জানি, তারপরেও নেশা করা হয়। নেশার প্যাকেটেই লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তবুও আমরা ছাড়তে পারি না। কিন্তু এই একটা মাস অন্তত পক্ষে যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে, অর্থাৎ মহাদেবের ভক্ত যারা, তো আপনারা নেশাকে বর্জন করতে পারেন। আরে নেশা না করলে ক্ষতি হয় না, বরঞ্চ নেশা না করলে মানুষ সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তাই অবশ্যই শুভ দিনে অন্তত পক্ষে নেশা বর্জন করুন। নেশা বর্জন করা উচিত যে কোনো শুভতম দিনে। মাছ, মাংস, মুসুর ডাল, ডিম প্রভৃতি আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সোমবার দিন ভুলেও এই সকল খাবার খাওয়া যাবে না। আমিষের সঙ্গে ছোঁয়া লাগা খাবারও না খাওয়াই ভালো হবে। প্যাকেটজাত বাইরের খাবার না খাওয়াই উচিত এই শুভতম দিনে। শাস্ত্র অনুসারে শ্রাবণের সোমবার ব্রত পালন করতে শস্যদানা খাওয়া যাবে না, তাই এই দিন চাল ডাল খাওয়া চলবে না। বিশেষ করে এই সবজিগুলো না খাওয়াই ভালো। এই দিনে একাদশী ব্রতের মতো পালন করতে পারেন আপনারা। বেগুন, বাঁধাকপি, উচ্ছে বা করলা, সিম, ঢেঁড়স, কলার থোড়, নিম বেগুন, কাঁকরোল, সজিনা, লাউ ভুল করেও খাবেন না। এই সবজিগুলো আপনারা এই সোমবার দিনে বা শ্রাবণ মাসে ভুল করেও খাবেন না। নিয়মগুলি মেনে চললে ভোলে বাবার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। আপনারা এই দিনে সাত্বিক খাবার আহার করবেন। বিভিন্ন ধরনের ফলমূল, নিরামিষ আলুর তরকারি, আলুর হালুয়া, আলুর চিপস, মিষ্টি আলু সিদ্ধ করে, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে এই সমস্ত সবজি দিয়ে আপনারা রন্ধন করে খেতে পারেন একটি তরকারি করে। সাবুর পায়েস, সাবুর খিচুড়ি ইত্যাদি। সাদা লবণ খাওয়া যাবে না, তবে সন্দর্ভ লবণ আপনারা খেতে পারেন। এই সমস্ত নিয়ম মেনে আপনারা এই শ্রাবণ মাস বা শ্রাবণের সোমবার পালন করুন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজস্ব মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।